ঊর্ধ্বতন চিকিৎসকের প্রেমে পড়ে সদ্য বিবাহিত স্বামীকে তালাক দেন নারী চিকিৎসক স্বপ্না আক্তার। তবে কিছুদিন যেতেই স্বপ্না জানতে পারেন সেই চিকিৎসক একজন ভুয়া ডাক্তার। সে শুধু আমার সাথে প্রতারণা করে, পুরো দেশবাসীর সাথে বা এলাকাবাসীর সাথে সে প্রতারণা করছে। সে ভুয়া ডাক্তার হিসাবে, তারপর ভুয়া ডাক্তার হিসাবে সে কত মহিলার নর্মাল ডেলিভারি করছে। আমি চাচ্ছি ওর বিচার হোক। জানা যায় 2023 সালের অক্টোবর মাসে সেনাবাহিনীর এক সৈনিককে ভালোবেসে গোপনে বিয়ে করেন নারী চিকিৎসক স্বপ্না আক্তার। কিন্তু বিয়ের 2 মাস যেতে না যেতেই সৈনিক স্বামীকে রেখে জাকির হোসেন নামের এক ঊর্ধ্বতন চিকিৎসকের প্রেমে পড়েন স্বপ্না। আমি যে ক্লিনিকে চাকরি করতাম, উনি আমাকে দেখা সাক্ষাৎ করতে আসতো এবং উনি বিভিন্ন খাবার দাবার পাঠাতো আমার জন্য। উনি আমাকে বারবার ফোন করতো। আস্তে আস্তে তখন ওনার সাথে আমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায় এবং উনি আমাকে তখন আস্তে আস্তে একটা গভীর একটা সম্পর্ক হয় ওনার সাথে। পরবর্তীতে স্বামীকে তালাক দিয়ে কথিত ডাক্তার জাকির হোসেনের সাথে স্বামী স্ত্রীর পরিচয়ে বসবাস শুরু করেন স্বপ্না। সবাইকে, স্টাফদেরকে সবাইকে এবং বলতে যে সবাইকে পরিচয় দিবা যে আমি তোমার হাজবেন্ড, এভাবেই পরিচয় দিবা। না, তখন আমাদের সাথে বিয়ে হয়নি, কিন্তু সে আমাকে বিয়ে করবে, আমার সাথে এই ওয়াদাবদ্ধ সে ছিল। স্বামী স্ত্রীর মতো সে আমার সাথে সে থাকে আমার কাছে। সম্পর্কের 3 মাস পর কথিত ডাক্তার প্রেমিক জাকির হোসেনের আচরণে ভিন্নতা দেখলে তার ব্যাপারে খোঁজ নেওয়া শুরু করেন স্বপ্না আক্তার। সে সময় তিনি জানতে পারেন এর আগে অন্য এক নারীর সাথে অবৈধ সম্পর্ক ছিল জাকির হোসেনের। আপত্তিকর অবস্থায় গ্রামের লোকজন তাকে ধরার পরে ওখানে তাকে আটকাইছে এবং আটকায় একটা মোটা অঙ্কের একটা টাকা দিয়ে ওইখান থেকে নাকি পার পেয়ে আসছে। জাকির হোসেনের নারী কেলেঙ্কারির কথা জানার পর সবকিছু আড়াল করে তার ব্যাপারে আরো বেশি খোঁজ নেওয়া শুরু করেন ডাক্তার স্বপ্না আক্তার। এক পর্যায়ে তিনি জানতে পারেন তার কথিত ডাক্তার প্রেমিকের আসল নাম আরিফুল ইসলাম আরিফ। তার বাড়ি মূলত টাঙ্গাইল জেলার ধীরতা গ্রামে। জাকির হোসেন নামে অন্য এক ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন তিনি। খালি বলতো ওর বাসা ঢাকা বিজয়নগরে, কিন্তু ওর ওর বাসায় সব মিথ্যা কথা বলতো। হ্যাঁ, ওর ছবির জন্য আর ওর বাসার অ্যাড্রেস ফুল জানার জন্য আমি অনলাইনে সার্চ দিই। অনলাইনে সার্চ দেওয়ার পরে দেখি যে ওর চেহারার সাথে যা রেজিস্ট্রেশন নাম্বারটা সে ইউজ করতো ওই চেহারা সে মিলে না, এটা হচ্ছে কোনো মূল্যে মিলে না। তখন গিয়ে আমি জানতে পারলাম যে সে অন্য একটা ডাক্তারের বিএমডিসি নাম্বারটা সে ইউজ করতেছে। বিষয়টি জানাজানির পর হাসপাতালের কর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে মতবিরোধ। এ ব্যাপারে কেউ কিছু জানেন না বলে জানান তারা। অন্যদিকে আসল পরিচয় প্রকাশের পর পলাতক রয়েছেন এই ভুয়া চিকিৎসক। নিয়োগপ্রাপ্ত ছিল না, উনি বিভিন্ন জায়গায় চেম্বার করে, আর এখানেও চেম্বার করতো। উনি শুক্রবার দিন এবং বুধবার দিন 2 দিন চেম্বার করতো। আর উনি আমাদেরকে যে কাগজপত্র দিয়েছেন, ওনার কাছে জন্ম নিবন্ধনের কাগজ চাওয়া হয়েছিল, ভোটার আইডি চাওয়া হয়েছিল, উনি দেবে বলে দেয়নি। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে সত্যতা প্রমাণিত হলে সুইচ হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন বরিশালের স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় এই কর্মকর্তা। আপনি যেটা ব্যবস্থা করছেন বা অব্যবস্থার কথা বলছেন, সেই অব্যবস্থা যদি থেকে থাকে আমরা তদন্তপূর্বক অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেব এবং মাঠ পর্যায়ে বেসরকারি ক্লিনিকগুলোর মান আরো উন্নত করার জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার নিম্ন স্বাক্ষর করি তা প্রয়োজন হবে।